বন্ধুরা, আজকে দেখো আবারও নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি। তো আজকেও কিন্তু খুবই কাজের জিনিস একটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। ভীষণই উপকার হবে এই ভিডিওটা সবার জন্য। আজকে দেখো একদমই ছোট ছোট টুকরো কাপড়ের মধ্য থেকে আমি কিন্তু এইরকম 3টে টুকরো কাপড় কেটে নিয়েছি। তো এই 3টে টুকরো কাপড় দিয়ে আজকে অসাধারণ একটা কাজের জিনিস তোমাদের বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা এই জিনিসটা বানানো শিখে নিতে পারবে। দেখো এখানে কিন্তু আমি এই যে 3টে টুকরো কাপড়ই নিয়েছি, এই 3টে টুকরো কাপড় দিয়ে এই জিনিসটা হয়ে যাবে। তো আমি তোমাদের মাপটা দেখাচ্ছি। লম্বার মাপটা দেখো 9 ইঞ্চি আছে, আর চওড়ার মাপটা 1.5 ইঞ্চি। তো 3টে কিন্তু একই মাপেই আমি কেটে নিয়েছি। তোমরা তো দেখলেই যে 3টে একই মাপ আছে। তো এই টুকরোগুলো এবার আমি জুড়ে নেব। প্রথমে দেখো দুটো টুকরো নিয়ে এইভাবে রেখে আমি একটার সাথে একটা জুড়ে নেব। তো দুটো টুকরো জোড়া হয়ে গেলে এরপরে আরেকটা যেটা আছে ওটাও আমি জুড়ে নেব। তো একদমই সহজ সিম্পলভাবে নর্মাল একটা সেলাই দিলেই এই 3টে টুকরো কিন্তু একই লাইনে জোড়া হয়ে যাবে। তো এবার দেখো এই টুকরোগুলো আমি জুড়ে যেহেতু একটা করে নিয়েছি, তো ছোট ছোট টুকরো, তাই আমি এর ওপর দিয়ে একবার ইস্ত্রি করে নেব। কারণ ইস্ত্রি করে নিলে এটা সুন্দরভাবে সোজা হয়ে যাবে। ছোট ছোট টুকরো জুড়েছি, তো তো এটা কিন্তু ভাঁজ হয়ে যেতে পারে। তো একটু সোজা করে নেওয়াই ভালো, কারণ জিনিসটা দেখতে ভালো লাগবে। তাই আমি একটু ইস্ত্রি দিয়ে দেখো একবার দুবার এরকম প্রেস করে নিলেই এটা সুন্দরভাবে বসে যাবে। এবার কিন্তু এই টুকরোটা রেডি করে নিয়েছি। এবার এখানে আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে দেখো এই রকম একটা পেস্টিং পেপার নিয়ে নেব। তো এই পেস্টিং পেপারটা আমি কোন দিকে বসাচ্ছি দেখো, এই যে এই দিকটাতে বসাবো এইভাবে দিয়ে, কিন্তু এর ওপরে আমি ইস্ত্রি করে নেব। তোমরা জানো পেস্টিং পেপার যদি বসিয়ে ইস্ত্রি করা হয় তাহলে সেটা সুন্দরভাবে সেট আপ হয়ে যায়। তাই আমি এই কাপড়টার সাথে দেখো আমি পেস্টিং পেপারটা বসিয়ে এটা ইস্ত্রি করে সুন্দরভাবে সেট আপ করে নিলাম। এবার আমার কিন্তু এখানে একটা কাজ আছে, তো একটু কাটিং করতে হবে। দেখো যে কোনো একটা সাইডে তোমরা এই কোণা থেকে 1.5 ইঞ্চি মতো মাপ দিয়ে একটা পয়েন্ট করবে। এবার এই কোণার এই পয়েন্ট থেকে সোজা কিন্তু প্যাঁচা করে দেখো আমি এই পয়েন্ট ধরে এই রকম করে কোণাকুনি একটা লাইন ড্র করব। তো শুধুমাত্র এই কোণার লাইন ড্র করার পরে এক্সট্রার এই সাইডের এই কাটিংটুকু করে নিতে হবে। দেখো এইটুকু কেটে আমি বাদ দিয়ে দেব। এই কাটিংটা হয়ে গেলে এই যে এই টুকরোটা এই সাইডে দেখো আমি বসিয়ে নেব। তোমরা সেমভাবে ড্রয়িংও করে নিতে পারো, বাট দেখো আমি এটা যেহেতু কেটেছিলাম তো এটা এইভাবে আমি বসিয়ে নিয়ে এবার এইভাবেই দাগটা টেনে নেব। নিয়ে আমি এটাও কিন্তু কাটিং করে বাদ দিয়ে দেব, কারণ আমার কিন্তু এই দুই সাইডের দুই কোণা কেটে বাদ দিয়ে এই রকম একটা শেপ তৈরি করতে হবে। এবার দেখো এটা কিন্তু আমি এইভাবে দেখো ঘুরিয়ে নিলাম। তো এখানে আমার আরেকটা নর্মাল যে কোনো কাপড়ের টুকরো কেটে নিলেই হবে। তো দেখো যেরকম শেপ আমার এখানে রেডি হয়েছে ঠিক এই রকম শেপেরই একটা কাপড়ের টুকরো আমি কেটে নিয়েছিলাম। তো এটা কোন দিকে বসাবো দেখো, পেস্টিং পেপার যেদিকে সেট করা আছে ওই দিকে কিন্তু বসবে না, এটা এই সোজা দিকেই এইভাবে রাখতে হবে। রেখে দেখো এখানে কিন্তু পিন আপ করে দেবে, তাহলে এটা আর নড়চড় হবে না, এইভাবেই থেকে যাবে। তো এবার আমাকে এটা সেলাই দিতে হবে। তো আমি 1 ইঞ্চি মতো ছেড়ে রেখে চারিকোলটা সেলাই দেব, কারণ খোলা মুখ একটু না রাখলে আমি তো সোজা করতে পারবো না। তাই সোজা করার জন্য একটুখানি খোলা মুখ আমি রেখে চারিকোলটা কিন্তু দেখো সেলাই দিয়ে রেডি করব। তো পুরোটা সেলাই দিয়ে রেডি করে তারপরে আর কি কাজ আছে সেগুলো তোমাদের দেখিয়ে দেব।
এবার এই সাইডের কণাগুলো একটু কেটে দেব। এক্সট্রা যদি কোথাও বাড়তি একটু সিট থেকে যায় তো সেগুলোও কেটে দেখো সুন্দর করে পরিষ্কার করে নেব। কারণ যেহেতু এটা কোনাকুনি অংশ আছে তো কোনাকুনি দেখো কেটে বাদ দিয়ে দিলে সুন্দরভাবে এটা যখন সোজা করব সেট আপ হয়ে যাবে। তো এইভাবে দেখো বাড়তি অংশগুলো কেটে একটু পরিষ্কার করে নিলাম। তো এবার দেখো আমি কিন্তু এবার এই খোলা মুখটা দিয়ে সোজা করে নেব। তো সোজা করার সময় দেখো আস্তে আস্তে টান দেবে কাপড়টা, তাহলে কিন্তু সোজা হয়ে যাবে। তো পেস্টিং পেপারটা কিন্তু ভিতরে থেকে যাবে, আর এই যে উপরের কাপড়টা আর ওইদিকে একটা কাপড় যেটা দেওয়া হয়েছিল এই দুটো কাপড় বেরিয়ে আসবে, কারণ পেস্টিং পেপারটা ভিতরেই রাখতে হবে। ওটা দেওয়ার কারণ হচ্ছে জিনিসটা একটু শক্ত হয় আর মজবুত হয়, তাই আমি এর ভিতরে পেস্টিং পেপারটা এইভাবে বসিয়ে আমি রেডি করে নিয়েছি। তো এটা সুন্দর করে একটু কোণাগুলো বার করে নেবে কিছুর সাহায্যে, দিয়ে সুন্দর করে একবার দেখো সেট আপ করে নেবে, তাহলে এটা সুন্দর শেপ তৈরি হয়ে যাবে। এবার দেখো এটা কিন্তু এইরকম শেপ চলে এসেছে। তো এর উপর দিয়ে আরও একবার তোমরা যদি পারো ইস্ত্রি দিয়ে প্রেস করে নেবে, তাহলে এটা সুন্দরভাবে ফিনিশিংটা হবে। তো কোণাগুলো সুন্দর দেখাবে, তাই আমি আর একবার এর উপর দিয়ে ইস্ত্রি করে এটা কিন্তু রেডি করে নিলাম। এবার এই যে এই খোলা মুখটা ছিল, এই খোলা মুখটা একটু তোমরা এইভাবে মুড়ে দেবে, দিয়ে এর ওপর দিয়ে সেলাই করে এটা বন্ধ করে দেবে। চারিদিক সেলাই দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এইটুকু অংশই সেলাই দেবে, তাহলে খোলা মুখটা দেখো সুন্দরভাবে সেট আপও হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। তো এইভাবে করে আমি সেলাই দিয়ে দেখো এটা রেডি করে নিলাম। এবার এখানে আমি আরও একটা ছোট্ট পাড়া দেখো কাপড়ের টুকরো নিয়েছি। তো এই কাপড়ের টুকরোটা এইভাবে আমি উল্টিয়ে দেখো একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি, দিয়ে এটা সোজা করে নিয়ে ছোট্ট একটা ফিতে রেডি করব। কারণ এই ছোট্ট ফিতেটা আমার দরকার আছে, তো এই জন্য আমি এটা এইভাবে রেডি করলাম। তো ফিতেটা যে কোনো তোমরা নিতেও পারো, আবার যে কোনো কালারের একটা ছোট করে বানিয়ে নেবে, দেখতে ভালো লাগবে। এবার দেখো কি করতে হবে। এবার কিন্তু এটা আমি এইভাবে দেখো নিলাম। তো এটা এই কোণা থেকে এই কোণা এই রকম করে একটা ভাঁজ দেব। তোমরা যে কোনো কোণা ধরে এই ভাঁজটা দিয়ে নেবে, দিয়ে এখানে দেখো আমি পিন দিয়ে পেন আপ করবো, কারণ পিন আপ করে দিলে এটা আর নড়চড় হবে না, এইভাবেই থেকে যাবে। এবার দেখো এই যে এই ছোট্ট ফিতেটা বানিয়েছিলাম এটা আমার লাগবে। তো এই কোণার এখানে এটা আমি এইভাবে করে দেব। তো এটা এইভাবে সেট আপ করবো, করে এখান থেকে সেলাই করব। এখান থেকে এই দিকের এই ধারের কোলটা পুরোটাই সেলাই দেব। এবার দেখো এটা এই রকমভাবেই রেডি হয়েছে। তো এখানে আমার আরেকটা জিনিস লাগবে, এটা হচ্ছে টিপ বোতাম। এই টিপ বোতামটা কিন্তু আমি এখানে সেট করব। এখানে একটা অংশ আর এই দিকে নিচে একটা অংশ। তো এটা দেখো এইভাবে সেট করে এখানে আমি সেলাই করে নেব। তো প্রত্যেক দিনের মতো আবারও জানাচ্ছি আমার সকল নতুন পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বন্ধু তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর পুরনো বন্ধু তোমরা সব সময় এভাবেই পাশে থেকো। বোতামটা দেখো আমি সেট করে নিয়েছি, নিচের বোতামটাও এবার সেট করে নেব, সেলাই করে দিলেই হয়ে যাবে। দুটো সাইডে দুটো বোতাম আমি সেট করে দেব। তোমরা যদি তোমাদের হাতের কাছে কোনো বোতাম না থাকে, তো যেগুলো আঠার মতো ওই যে চ্যাটচ্যাটে টাইপের যে জিনিসগুলো হয় ওগুলো তোমরা সেট করে নিতে পারো, তাহলে এখানে আটকিয়ে যাবে। তো আটকানোর কোনো একটা জিনিস দেবে, তাহলেই হবে। তো এবার দেখো বোতামটা এইভাবে যদি আটকিয়ে দিই, তাহলে এটা কত সুন্দর একটা ডিজাইনের শেপ তৈরি হয়ে গেল, দেখতে কতটা সুন্দর লাগছে বলো। তো এটা কি করব, দেখো আমি একটা চাবির রিং নিয়েছি। তো এই চাবির রিংটা এই ফিতের সাথে দেখো আমি অ্যাটাচ করব, এর ভিতর দিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। তো
কাপড়ের টুকরো দিয়ে যে এই রকম চাবির রিং বানানো যায় সেটা আমার এই ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে। একদম সহজ, তোমরা কিন্তু নিজেরাও এটা বানিয়ে নিতে পারবে। দেখো, বোতামটা এইভাবে যদি খুলে তোমরা এর ভিতরে টাকা পয়সা কিছু রাখো, সেটাও কিন্তু রাখা যাবে, পড়বে না। কারণ এটা দেখো সুন্দরভাবে এইভাবে আটকিয়ে যাবে, এটা কিন্তু পড়বে না, কারণ পড়ার কোনো জায়গা নেই। সুন্দরভাবে এইভাবে সেট আপ করে দিলেই হয়ে যাবে। তো চাবি রিংও হয়ে গেল, আবার কিন্তু তোমরা মনে করলে এর ভিতরে টাকাও রাখতে পারো। কত সুন্দর একটা কাপড় দিয়ে জিনিস বানিয়ে আজকে দেখালাম, সেটা তোমরা নিজেরাই বলবে। তো আমার আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, সবাই একটা কমেন্ট করে জানিয়ে যেও। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে।